নমস্কার সবাইকে, রাধে রাধে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার চ্যানেলে গোপাল পোশাক স্টুডিওতে আমি তৈরি করব 0 থেকে 1 নম্বর গোপালের উলের এই সুন্দর ড্রেসটি। আমি চেষ্টা করছি একদম সহজ আর সিম্পলভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। তো 0 থেকে 1 নম্বর গোপালের ড্রেস বানানোর জন্য আমি প্রথমে ক্রোশিয়া হুকে লুপ নেব। লুপ নিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 চেন স্টিচ বানিয়ে নেব। 13 চেন স্টিচ বানানোর পরে থামটাকে এখানে রেখে 1 2 3 চেন আমি এক্সট্রা বানিয়ে নেব। 3 চেন এক্সট্রা বানানোর পরে ক্রসিয়া হুকে লুপ নেব। লুপ নিয়ে 1 2 3 চেন স্টিচকে ছেড়ে দিয়ে 4th চেন স্টিচে গিয়ে ডাবল ক্রসিয়া করব। নেক্সট চেন স্টিচে যাব। নেক্সট চেন স্টিচে গিয়েও আরেকবার ডাবল ক্রসিয়া। এইভাবে প্রতিটা চেন স্টিচে গিয়ে মানে 13 চেন স্টিচে 13 ডাবল ক্রসিয়া আমাকে করে নিতে হবে। প্রতিটা চেন স্টিচে একবার করে ডাবল ক্রসিয়া। 1 টাইম হলো, নেক্সট চেন স্টিচে গিয়েও 1 টাইম। তো এইভাবে আমি প্রতিটা চেন স্টিচে 1 টাইম ডাবল ক্রসিয়া করে নিয়ে রাউন্ডটাকে কমপ্লিট করব। তো দেখুন আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। রাউন্ডটা কমপ্লিট করার পরে এখানে আমার টোটাল 14 চেন স্টিচ হলো। ওই যে ফার্স্টে আমরা 3 চেন এক্সট্রা বানিয়েছিলাম, সেই 3 চেনও আমাদের 1 ডাবল ক্রসিয়া হয়েছে। তাহলে এখানে আমাদের টোটাল 14 ডাবল ক্রসিয়া। এইখানে আমি এই অরেঞ্জ কালারের সুতোটাকে উলটাকে কেটে সরিয়ে দিয়ে গ্রিন কালারের সুতো অ্যাড করব। তো আমি ক্রসিয়া ওকে গ্রিন কালারের উলটাকে নট বানিয়ে নিয়েছি। নট বানানোর পরে যেখানে আমি উলটাকে কাট করেছি সেইখানে গিয়ে আমি একে সিঙ্গেল ক্রসিয়া করে তো প্রথমে জয়েন করব। এরপরে আমি 3 চেন বানাবো। 3 চেন বানানোর পরে সেম চেন স্টিচে গিয়ে উলটাকে সাথে সাথে এইভাবে নিয়ে নেবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। সেম চেন স্টিচে গিয়ে আরেকবার ডাবল ক্রোশিয়া। এই রাউন্ডে আমি প্রতিটা চেন স্টিচে দুবার করে ডাবল ক্রোশিয়া করব। তো নেক্সট চেন স্টিচে যাব, 1 টাইম, সেমই চেন স্টিচে আরেকবার করব 2 টাইম। নেক্সট চেন স্টিচে আবারও যাব, 1 টাইম, 1 টাইম ডাবল ক্রোশিয়া, সেম চেন স্টিচে 2 টাইম ডাবল ক্রোশিয়া। তো এইভাবে আমি আমার রাউন্ডটাকে কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন আমি প্রতিটা চেন স্টিচে ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। তো এই রাউন্ডে আমার টোটাল 24 ডাবল ক্রোশিয়া হলো। এরপরে আমি এই গ্রিন কালারের সুতোটাকে এখানে কেটে সরিয়ে দেব। আবারও আমি অরেঞ্জ কালারের উলটাকে অ্যাড করব। তো যেখানে আমি গ্রিন কালারের সুতোটা কেটেছি সেখানে আমি অরেঞ্জ কালারের উলটাকে অ্যাড করে দেব। প্রথমে তো আমি সিঙ্গেল ক্রোশিয়া করে অ্যাড করে নিলাম। এরপর আমি 3 চেন বানিয়ে নেব। 3 চেন 1 ডাবল ক্রোশিয়া কাউন্ট হবে। এরপরে নেক্সট চেন স্টিচে গিয়ে যাবো, সেখানেও আমি আরেকবার ডাবল ক্রোশিয়া করে নেব। তো এখানে আমার টোটাল 2 টাইম ডাবল ক্রোশিয়া হলো। আবারও যাব নেক্সট চেন স্টিচে, 1 টাইম, নেক্সট চেন স্টিচে যাব 1 টাইম। তো এখানে আমি 4টে চেন স্টিচে পরপর ডাবল ক্রোশিয়া করে ফ্রন্টের একটা সাইড বের করে নিলাম। এরপরে আমি হাতা বের করব। তো হাতাতে আমি 1 2 3 4 5 6 চেন স্টিচকে স্কিপ করে
একবার ডবল ক্রোশিয়া করে নেব। তো 1 2 3 4 5 6 7 চেন স্টিচে যাব, যেয়ে নিয়ে ডবল ক্রোশিয়া। তো এই নেক্সট চেন স্টিচে যাব, সেখানেও 1 টাইম করব। এইভাবে আমি 8 টাইম ডবল ক্রোশিয়া করব, পরপর 8 বার। নেক্সট চেন স্টিচে আরেকবার। তো এখানে আমার টোটাল হলো 3 টাইম 4 5 6 7 8। তো টোটাল আমি এখানে 8 টাইম ডবল ক্রোশিয়া করে নিলাম। করে নিয়ে ব্যাকটাকে বের করে নিলাম। এটা হলো আমাদের পেছন সাইড। এরপরে আমি আরেকটা হাতার দিকে যাব। আরেকটা হাতাতে আমি 1 2 3 4 5 6 চেন স্টিচ স্কিপ করে নিব। এরপরে আমাদের আর বাকি 4টে চেন স্টিচ থাকবে। সেই 4টে চেন স্টিচে গিয়ে আমি 1 টাইম করে ডবল ক্রোশিয়া করে ফ্রন্টের আরেকটা সাইড আমি বের করে নেব। তো 1 টাইম হলো। নেক্সট চেন স্টিচে যাব, এখানে হলো 3 আর এখানে টোটাল 4। তো 4 চেন স্টিচে আমি ডবল ক্রোশিয়া করে নিলাম। তো এই দেখুন আমাদের এখানে ছোট যে 0 থেকে 1 নম্বর গোপালের টপটা রেডি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 0 থেকে 1 নম্বর গোপালের টপ। তো টপটা আমার এখানে রেডি হয়ে গেছে। এরপরে আমি যেখানে 3 চেন বানিয়েছিলাম, সেই 3 চেনের ফার্স্টে যে চেন স্টিচটা আছে, মানে থার্ডের চেন স্টিচটাতে নিয়ে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করে নেব। স্লিপ নট দিয়ে আমি জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করার পরে 3 চেন বানিয়ে নেব। 2 3 চেন বানানোর পরে যেখানে আমি জয়েন করেছিলাম সেইখানে নিয়ে গিয়ে 1 টাইম ডবল ক্রোশিয়া করে নেব। তো এই রাউন্ডে আমরা করব কি, প্রতিটা চেন স্টিচেই আমি দুবার করে ডবল ক্রোশিয়া বানাবো। তো 3 চেন 1 ডবল ক্রোশিয়া হয়ে গেছে। আরেকবার বানিয়ে নিলাম। তো টোটাল আমার এখানে 2 টাইম ডবল ক্রোশিয়া হয়ে গেছে। নেক্সট চেন স্টিচে যাব, এখানেও আমি দুবার করব। 1 2। তো নেক্সট চেন স্টিচেও যাব, এখানেও আমি দুবার করব। এইভাবে আমি প্রতিটা চেন স্টিচে দুবার করে নিজের রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। এখন আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। রাউন্ডটা কমপ্লিট হওয়ার পরে ফার্স্টে যে আমরা 3 চেন নিয়েছিলাম, সেই 3 চেনের থার্ড চেন স্টিচে গিয়ে আমি স্লিপ নট দিয়ে কানেক্ট করে নেব। তো কানেক্ট করার পরে 3 চেন নেব। 3 চেন 1 ডবল ক্রোশিয়া কাউন্ট হবে। তো এই চেন স্টিচে তো আমি একবারই করব। নেক্সট চেন স্টিচে যাব, যে নিয়ে আমি দুবার ডবল ক্রোশিয়া বানাবো। তো নেক্সট চেন স্টিচে যাব, 1 টাইম 2 টাইম। তো এই রাউন্ডে আমাদের হবে কি, যে একটা প্রথমে তো আমরা একবার করব, তারপরে আমরা দুবার, মানে একটা চেন স্টিচে প্রথমে আমরা একবার করে নিলাম। এবার নেক্সট চেন স্টিচে যাব, সেখানে গিয়ে আমরা দুবার ডবল ক্রোশিয়া করব। তো আবারও নেক্সট চেন স্টিচে যাব, যে নিয়ে একবার ডবল ক্রোশিয়া, আর তারপরের চেন স্টিচে যাব, সেখানে গিয়ে নিয়ে দুবার ডবল ক্রোশিয়া। এইভাবেই আমরা আমাদের রাউন্ডটা কমপ্লিট করব। এইখানে আমরা ফার্স্টে আমরা একবার বানালাম, তো সেকেন্ড চেন স্টিচে গিয়ে আমরা দুবার বানালাম, তো থার্ড চেন স্টিচে গিয়ে আমরা একবার বানালাম, ফোর্থ চেন স্টিচে গিয়ে আমরা দুবার বানালাম। তো এইভাবেই আমরা আমাদের রাউন্ডটাকে কমপ্লিট করব। তো দেখুন আমি আমার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে এটা এইরকম দেখতে লাগবে। এরপরে আমি এখানে অরেঞ্জ কালারের উলটাকে কেটে দিয়ে গ্রিন কালারের উলটা লাগাবো। তো যেখানে আমি অরেঞ্জ কালারের উলটাকে কেটেছি, শেষ করেছি অরেঞ্জ কালারের উলের কাজটা, সেইখানে গিয়ে নিয়ে আমি গ্রিন কালারের উলটাকে জয়েন করে দিলাম।
জয়েন করার পরে আমি এখানে 4টে চেন নেব, 1 2 3 4। 4টে চেন নেওয়ার পরে আমি নেক্সট যে চেন স্টিচগুলো আছে দেখুন, এই যে এখানে আমি জয়েন করেছি, তাহলে 1 2 দুটো চেন স্টিচকে স্কিপ করে থার্ড চেন স্টিচে গিয়ে নিয়ে জয়েন করে দেবো। এবার জয়েন করার পরে আমি এখানে দুটো চেন নেব, 1 2। দুটো চেন নেওয়ার পরে আমি এখানে একটা, নেক্সট টাইম আমি করবো কি একটা চেন আমি স্কিপ করব। তো আমি একটা চেন স্কিপ করার পরে নেক্সট চেন স্টিচে গিয়ে জয়েন করে দিলাম। জয়েন করার পরে আমি এখানে 4 চেন নেব। 4 চেন নেওয়ার পরে আমি নেক্সট করব দুটো চেন স্টিচ স্কিপ করব। দুটো চেন স্টিচ স্কিপ করার পরে থার্ড এজে নিয়ে জয়েন করে দিলাম। জয়েন করার পরে আবারও দুটো চেন নেব। দুটো চেন নেওয়ার পরে একটা চেন স্টিচ স্কিপ করে থার্ড এজে জয়েন করে দেবো। তো এই রাউন্ডে আমি করব কি, যেখানে আমি 4টে চেন নেব সেখানে প্রথমে তো আমি 4টে চেন নেব, দিয়ে দুটো চেন স্টিচকে স্কিপ করব। তারপরের ইয়েতে আমি যে দুটো চেন নেব আর একটা চেন স্টিচ স্কিপ করব। তারপরে আমি 4টে নেব, মানে একবার তো আমি 4টে চেন নেব, দুটো স্কিপ করে জয়েন করব, আর একবার আমি দুটো চেন নেব, একটা চেন স্কিপ করে জয়েন করব। তো এইভাবে আমি আমার টোটাল রাউন্ডটা কমপ্লিট করব। তো দেখুন আমি আমার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আপনাদের যদি দেখেন যে আপনারা এখানে চেন স্টিচ আপনাদের কম বেশি হচ্ছে, তারা আপনারা যেখানে 4 যে চেন বানিয়েছেন সেখানে দুটো চেন স্টিচ স্কিপ করার জায়গায় 3টে করতে পারেন, যেমন কি আমি এখানে করেছি, আমার একটু কম বেশি হচ্ছিলো। আর যেখানে 1 চেন স্টিচ স্কিপ করার থাকবে সেখানে আপনারা দুটোও করতে পারেন, যেমন কি আমি এখানে করব, কারণ আমার একটু চেনটা ছোটো বড় আছে। তাহলে এখানে আমাদের 1 চেন স্টিচ স্কিপ করা ছিল, সেই জায়গায় আমি দুটো চেন স্টিচ স্কিপ করব। স্কিপ করার পরে আমি যেখানে সিঙ্গেল ক্রসিয়ার লুপটা সিঙ্গেল ক্রসিয়ার করা হয়েছিল সেখানে গিয়ে নিয়ে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। এবার জয়েন করার পরে আমি এইটার ভেতরে আমাকে আসতে হবে, তাহলে এইখানে আমাকে তো ফার্স্টে একটু সিঙ্গেল ক্রসিয়া করতে হবে। সিঙ্গেল ক্রসিয়া করার পরে আমি এখানে 3 চেন বানাবো, 1 2 3। 3 চেন 1 সিঙ্গেল ক্রসিয়া কাউন্ট হবে। এরপর আমি এখানে টোটাল 4 টাইম ডাবল ক্রসিয়া করব, 1 2 3। আর এই যে 3 চেন বানিয়েছিলাম সেটা 1 ডাবল ক্রসিয়া, তো টোটাল আমাদের 4 ডাবল ক্রসিয়া হয়ে গেল। এরপর আমি যে 3 চেন বানিয়েছিলাম সেই 3 চেনের এখানে নিয়ে গিয়ে লুপটাকে এইভাবে টেনে বের করে নেব। এটা আমাদের একটা পাফ স্টিচ হয়ে যাবে। লুপটাকে এইভাবে নেব, নিয়ে এই থার্ড চেন স্টিচের মধ্যে থেকে টেনে বের করে নেব। তো এটা আমাদের একটা পাফ স্টিচ হয়ে যাবে। আবার এখানে 1 2 3 চেন নেব। 3 চেন নেওয়ার পরে আবারও আমি 4 টাইম ডাবল ক্রসিয়া করে নেব এই সেমই 4 চেন স্টিচের লুপে। 1 2 3 4। তো 4 চেন স্টিচ বানিয়ে নিলাম। বানানোর পরে এই যে আমি এখানে ফার্স্টে যে ডাবল ক্রোশেটা করেছিলাম সেখান থেকে এইখানে নিয়ে লুপটা বের করে নেব। তো এই দেখুন এটা আমাদের ঠিক এরকম দেখতে লাগবে। এবারে আবারও 3 চেন করব, 1 2 3। 3 চেন করার পরে সেম লুপের মধ্যে আরও একবার 4 টাইম ডাবল ক্রোশিয়া করে নেব। তাহলে 1 2 3 4। তো 4 টাইম ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে সেম প্রসেস, এই ফার্স্ট চেন স্টিচটার মধ্যে এরকম ডাবল হুকটাকে ঢোকাবো, এই লুপটাকে এখান থেকে এরকমভাবে টেনে নেব। 3 চেন বানাবো আবারও, 1 2 3। 3 চেন বানানোর পরে এই যে আমরা এখানে দুটো চেন বানিয়েছিলাম সেইখানে গিয়ে নিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেবো। সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করার পরে 1 2 3 চেন বানাবো, সেম প্রসেস
1 2 3 4 চেন স্টিচ বানালাম। 4 চেন স্টিচ বানানোর পরে এই যে ফার্স্ট ডাবল ক্রোশের চেনটার মধ্যে নিয়ে গিয়ে আর চেনটাকে লুপটাকে এইভাবে টেনে নেব। তাহলে এটা আবারও 3 চেন 1 2 3, আবারও সেম প্রসেস, ওই একই চেনের মধ্যে আমি আরও 4বার ডাবল ক্রোশিয়া করব। 3 4 করার পরে লুপটাকে এইভাবে টেনে নিই, যে পাফ স্টিচের মতো লাগবে দেখতে। আবারও 3 1 2 3 চেন স্টিচ বানিয়ে সেমই লুপের মধ্যে আবারও 4 টাইম ডাবল ক্রোশিয়া। 1 2 3 4 টাইম ডাবল ক্রোশিয়া করার পরে লুপটাকে এইভাবে নিয়ে গিয়ে এখান থেকে নিয়ে গিয়ে আবারও 1 2 3 চেন বানাবো। এই যে দুটো চেন আছে সেখানে গিয়ে নিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেবো। তো দেখুন এটা দেখতে এরকম লাগবে। এইভাবে আমি আমার টোটাল রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো দেখুন আমি আমার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে যে এই গ্রিন কালারের যে উলটা আছে এই লুপটাকে আমি এই ফার্স্ট যে 4 ডাবল ক্রোশের একটা পাফ স্টিচ বানিয়েছিলাম সেই পাফ স্টিচের যে চেনটা আছে ওখানে নিয়ে গিয়ে স্লিপ নট করে কানেক্ট করে এই উলটাকে আমি এখানে কেটে সরিয়ে দেব। এরপর আমি এখানে অরেঞ্জ কালারের উলটা অ্যাড করব। তো আমি অরেঞ্জ কালারের সুতোটাকে নট বানিয়ে নিয়েছি। নট বানানোর পরে যেখানে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে উলটাকে কেটেছি গ্রিন কালারে, সেইখানে গিয়ে নিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করে দেবো। সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন করার পরে একটা চেন বানাবো। চেন বানানোর পরে এই যে পাফটা আছে এই পাফটাকে আমি এইভাবে সুতোটাকে ঢুকিয়ে আর এইখানেও আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো সিঙ্গেল ক্রোশিয়া করার পরে এই যে 3 চেনের যে লুপ বানিয়েছিলাম ওইখানে আমি 4 টাইম ডাবল ক্রোশিয়া করে নেব। 1 2 3 4 টাইম ডাবল ক্রোশিয়া করে নিলাম। 4 টাইম ডাবল ক্রোশিয়া করার পরে আবারও এই পাফি স্টিচটাকে এরকমভাবে ভেতরে ক্রোশিয়া হুকটাকে নিয়ে লুপটাকে এইভাবে টেনে এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো সিঙ্গেল ক্রোশিয়া করার পরে আবারও যে 3 চেনের লুপটা আসছে সেখানে আমি 4 টাইম ডাবল ক্রোশিয়া করে নেব। 1 2 3 4 টাইম ডাবল ক্রোশিয়া করে নিলাম। আবারও সেম এইভাবে ক্রোশিয়া হুকটাকে পাফি স্টিচের ভেতরে নিয়ে গিয়ে লুপটাকে টেনে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো সিঙ্গেল ক্রোশিয়া করার পরে এইখানে আমি এই যে 3 চেনের লুপ বানিয়েছিলাম সেইখানে আমি 2বার ডাবল ক্রোশিয়া করব। 1 2 2বার ডাবল ক্রোশিয়া করার পরে আমি এখানে এই যে সিঙ্গেল ক্রোশিয়ার ওপরে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। আবারও নেক্সট এই যে সিঙ্গেল ক্রোশিয়ার পরে যে লুপটা আছে সেইখানেও আমি 2বার ডাবল ক্রোশিয়া করব। 1 2 তো 2বার ডাবল ক্রোশিয়া করার পরে এইভাবে ক্রোশিয়া হুকটাকে নেব, নিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। তো সিঙ্গেল ক্রোশিয়া করার পরে এই যে 3 চেনের যে লুপটা আছে এখানে আমি 4 টাইম ডাবল ক্রোশিয়া করব। 1 2 3 4 টাইম ডাবল ক্রোশিয়া করে নিলাম। 4 টাইম ডাবল ক্রোশিয়া করার পরে এই ক্রোশিয়া হুকটাকে এই পাফ স্টিচের এইভাবে ভেতরে এই যে দেখুন ক্রোশিয়া হুকটাকে এইভাবে ভেতরে নিয়ে যাব, নিয়ে যে লুপটাকে
এইভাবে টেনে বাইরে বের করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এরপরে দেখুন 3 চেনের লুপটা চলে এসছে, সেখানে আমি আবারও 4 টাইম ডাবল ক্রোশিয়া করব। 1 2 3 4 টাইম ডাবল ক্রোশিয়া করে নিলাম। এরপরে আবারও সেম প্রসেস, জয়েন্ট করে নিলাম। এরপরে এই যে সিঙ্গেল ক্রোশিয়ার এই পাশে যে লুপটা আছে সেখানে আমি 2 টাইম ডাবল ক্রোশিয়া করে নেব। 1 টাইম 2 টাইম। তো 2 টাইম ডাবল ক্রোশিয়া করার পরে সিঙ্গেল ক্রোশিয়ার লুপটা চলে এসছে, এখানে আমি 1 টাইম সিঙ্গেল ক্রোশিয়া করে নিলাম। এবার সিঙ্গেল ক্রোশিয়ার পাশে যেটা আছে সেটা তো 2 বার করব। 1 2। তো এই রাউন্ডের আমাদের প্যাটার্নটা যেটা হবে সেটা হচ্ছে এই যে সিঙ্গেল ক্রোশিয়াটা আছে ওর এই পাশে 2 বার করব, তারপরে 4 টাইম করে করব, তারপরে সিঙ্গেল ক্রোশিয়া আছে সিঙ্গেল ক্রোশিয়ার এই পাশে 2 বার। তা সিঙ্গেল ক্রোশিয়াটা আছে তার এই পাশে 2 বার আর এই পাশে 2 বার, বাকিতে আমি 4 টাইম ডাবল ক্রোশিয়া করব। তো এইভাবে আমি আমার রাউন্ডটা কমপ্লিট করব। তো দেখুন আমার রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে এই যে লাস্টে আমি ফার্স্টে যে 3 চেন বানিয়েছিলাম সেই 3rd চেন স্টিচে গিয়ে স্লিপ নট দিয়ে কানেক্ট করে নেব। কানেক্ট করে 1 চেন বানিয়ে অরেঞ্জ কালারের সুতোটাকে এখানে কেটে দেব। তো দেখুন আর এই যে সুতোগুলো আছে এগুলোকে আমি পেছনে পারফেক্ট ফিনিশিং করে নেব পরে। তো দেখুন আমার 0 থেকে 1 নম্বর গোপালের উলের ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিজেদের ছোট ছোট গোপালকে পরাতে পারেন। আশা করি আজকের এই 0 থেকে 1 নম্বর গোপালের পোশাকটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের এই একটি লাইক আমাকে নতুন নতুন ডিজাইন বানাতে অনেক উৎসাহিত করে। ধন্যবাদ।